দাঁড়িয়ে হোটেলের জিনিসগুলো খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে। এখানকার সবকিছু তার কাছে বেশি অদ্ভুত মনে হচ্ছিল, কিন্তু ঠিক কী অদ্ভুত সেটা সে বুঝতে পারছিল না ঠিক। সেই সময় খানির কানে একটা রুম থেকে কিছু আজব আওয়াজ আসে। সেই রুমটার দিকে এগিয়ে গিয়ে দেখে দরজাটা হালকা খোলা, ফাঁক দিয়ে সে ভেতরে উকি মারে। সেখানে সে ডেবরা এবং তার লোকদের দেখতে পায়, যার একটা লোককে খুব নির্মমভাবে টর্চার করেছিল। এটা দেখার পর সে সাথে সাথে ওয়াশরুমে গিয়ে ক্লোইকে ধরে তাড়াতাড়ি চলে আসতে বলে, কিন্তু ওয়াশরুমে ক্লোই ছিল না। হয়তো ক্লোই নিচে চলে গেছে, তাই সেও নিচে চলে যায়। কিন্তু সে যদি ভয় না পেয়ে একটু ভালো মতো দেখত, তাহলে সে বুঝতে পারত ক্লোই তো সেখানেই ছিল, শুধু সে একটা কোণে দাঁড়িয়ে ছিল। যাই হোক, সমস্যা নেই, ক্লোই নিজেও নিচে নেমে আসতে পারে। কিন্তু খানির নিচে যেতেই পামা তার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। সে তাকে জোর করে নিজের সাথে যেতে বলে, কিন্তু খানি তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। কিন্তু পামাকে আর এত সহজে মানার পাত্র সে আবারও খানিকে ধরে ফেলে, আর এবার খানির সজোরে তার প্রাইভেট পার্ট লাথি মেরে দেয়। এটা দেখে মেয়েগুলো খুব খুশি হয়, কারণ তাদের টর্চার কাউকে ভয় পায় না। কিন্তু সেটা ভুলে গিয়েছিল যে সে এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে প্রতিনিয়ত মৃত্যুর সৌদা হয়। পামা সাথে সাথে নিজের বন্দুক বের করে এবং খানির মাথায় সোজা গুলি চালিয়ে দেয়, যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। চোখের সামনে এমন ভয়ঙ্কর মৃত্যু দেখে মেয়েরা পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়ে। ডেবরা বন্দুকের আওয়াজ শুনে সাথে সাথে নিচে ছুটে আসে এবং ফ্লোরে লাশ পড়ে থাকতে দেখে। এটা দেখে সে পামাকে বকাবকি করে এবং ওই মেয়েদের আশ্বাস দেয় যে তাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু প্রিন্সেস ভয়ে চিৎকার করতে থাকে। সে বলে ওঠে, তাড়াতাড়ি পুলিশকে ডাকো, ও আমার টিচারকে মেরে ফেলেছে। ডেবরা তাকে প্রমিস করে যে পুলিশ সে ডাকবে, তবে তার আগে তাকে শান্ত হতে বলে। এরপর সৌডুকে আদেশ দেয় এইসব মেয়েকে সেফ করে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ঠিকই বুঝতে পারে যে এখানে নিশ্চয়ই কোনো বড় গণ্ডগোল আছে, তাই সে সাথে সাথে সেখান থেকে পিছিয়ে আসে। সে প্রাণপণে পালাতে শুরু করে, কিন্তু বেশি দূরে যেতে পারে না, কারণ সব দিকে ডেবরার লোক ছড়িয়েছিল। আসলে এই জায়গা থেকে পালানোটাই এত সহজ ছিল না। এরপর আমরা ক্রেক ও ওয়াশিং থেকে বাইরে বেরিয়ে আসতে দেখি। সেখানে সে জনিকে বসে থাকতে দেখে। এটা সেই ছেলেই ছিল যে সবার প্রথমে তাকে হোটেলে আসতে দেখেছিল। তারা দুজনে একে অপরকে প্রায় দেখাতে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু জনি যখন জানতে পারে যে সে কানে শুনতে পায় না, তখন তার খুব খারাপ। এর মাঝে অন্য বাকি মেয়েদের নিজের সাথে করে নিয়ে যায়। কিন্তু অবস্তিকার শারীরিক অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল। সে ঠিক মতো শ্বাস পর্যন্ত নিতে পারছিল না। আর তখন অবস্তিকাকে একটু ওষুধ খেতে দেয়, যা খেয়ে সে শুধু 2 ঘণ্টা পর জেগে ওঠে। যখন তাদের চোখ খোলে, তখন তারা নিজেদের অদ্ভুত একরকম বন্দী অবস্থায় দেখতে পায়। তাদের সামনে সোনিয়া বসেছিল এবং সে অবস্তিকাকে জিজ্ঞেস করছিল, কেউ কি জানে যে তোমরা এখানে কেন আছো? তার কথার আসল মানে ছিল কেউ কি জানে না।